শিলাবতী নদীতে হয়নি নতুন সেতু। জরাজীর্ণ পুরনো সেতুতে জীবনের ঝুঁকি নিয়েই করতে হয় পারাপার। নদীতে বন্যা এলেই যোগাযোগ বিচ্ছিন্ন হয় ঝাড়গ্রাম বাঁকুড়া রাজ্য সড়কে। চরম দুর্ভোগে পড়তে হয় সকলকেই। তাই নতুন সেতু নির্মাণের দাবিতে সরব এলাকাবাসী। আজকে আমি আছি বাঁকুড়া জেলার সিমলাপালে। আজকে আপনাদের দেখাবো ফুলকুসমা থেকে বাঁকুড়া যাওয়ার যে মেন রোড, তার উপর যে এই ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন, ব্রিজটির অবস্থা পুরনো জরাজীর্ণ এবং প্রায় 1 দশকের যুগ ধরে ব্রিজটি এরকমই আছে। সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি ব্রিজটিকে ঠিক করার। আপনারা দেখতে পারেন ব্রিজের বিভিন্ন জায়গায় বড় বড় ফাটল, এমনকি গর্ত হয়েছে। এই ব্রিজ দিয়ে নিত্যদিন লরি, ট্রাক, বাস, ছোট যানবাহন, টোটো, অটো, সাইকেল, মানুষের যাতায়াত নিত্যদিনের। কিন্তু ব্রিজটিকে যেভাবে মেরামত না করে যেভাবে রেখে দেওয়া হয়েছে, তাতে যে কোনো দিন বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। বাঁকুড়া জেলার সিমলাপালের নিকট শিলাবতী নদীতে রয়েছে একটি জরাজীর্ণ সেতু। সেতুর ওপরে বড় বড় গর্ত এবং ফাটল দেখা দিয়েছে। তাছাড়া সেতু সংকীর্ণ, তাই যান চলাচলে অসুবিধা লেগেই থাকে। সেতু জরাজীর্ণ হওয়ার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা করে যাত্রীবাহী বাস, বড় বড় লরি সহ বিভিন্ন যানবাহন যাতায়াত করে। প্রশাসনের কাছ থেকে শুধুই আশ্বাস মিলেছে, প্রতিশ্রুতি পূরণ হয়নি। ভোট আসে ভোট যায়, আর শিলাবতী নদীতে প্রতিশ্রুতির বন্যাতে ভেসে যায় নতুন সেতুর স্বপ্ন। কয়েকদিন আগেই ভারী বর্ষণে শিলাবতী নদী বন্যার জলে ফুঁসছিল। সেতুর উপর উঠেছিল বন্যার জল, আর যার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল নদীর দুই পাড়ের। স্কুল, কলেজ, হাসপাতাল, বিভিন্ন সরকারি বেসরকারি অফিস, এমনকি নিত্য প্রয়োজনীয় কাজে যেতে পারেনি কেউ। চরম সমস্যার মধ্যে পড়তে হয়েছে ঝাড়গ্রাম থেকে বাঁকুড়া যাওয়ার এই প্রধান রাস্তা। অথচ এখানে নতুন সেতু নির্মাণের তেমন কোনো উদ্যোগ এখনো লক্ষ্য করা যায়নি। প্রশাসনের তাই ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। ভুল হয়েছে। আচ্ছা, ব্রিজটি তো অনেক পুরনো, প্রায় 1 যুগ ধরে এরকমই আছে। এটা মেরামত নিয়ে প্রশাসনের কোনো উদ্যোগ নেই? না, এখন নাই। আচ্ছা, করেছিল, ছেড়ে গেছে পিচটা। হ্যাঁ, এই বন্যাতে উপরে পিচটা ছেড়ে গেছে। তো এই বর্ষাকালে তো এই ব্রিজ পুরো জলের নিচে চলে যায়। তাহলে আপনাদেরকে প্রতিদিন কতটা অসুবিধার সম্মুখীন হতে হয়? অসুবিধা, দাদা অসুবিধা। এধারে পারাপার আর একটা হয় না, সবজি টবজি কিছু পাওয়া যায় না, কেউ আসতে পারে না। সব কিছুই এধারে গোলমাল হয়ে আছে। এধারে এমন অবস্থা। আচ্ছা, ব্রিজটি মেরামত নিয়ে প্রশাসন কি কোনো উদ্যোগ নিয়েছে? নেয়নি। না, তবে এটা ব্রিজ একটা ওভারব্রিজ হবে বলেছে। আচ্ছা, ওভারব্রিজ হবে বলেছে, কিন্তু এখনো তার কোনো কিছু হয়নি। অনেকবার নিয়ে গেছে, অনেকবার নিয়ে গেছে, খুঁটি খাতা গেড়ে গেছে। হ্যাঁ, বহুবার, 2 বছর 3 বছর ধরে এটা মাপেই চলছে। আচ্ছা, কিন্তু এখনো ব্রিজটা হয় কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। তো কতটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আপনাদেরকে? সমস্যা সিঙ্গেল রোড, ব্রিজে ছোট ওভারব্রিজের গল্প শুনছি, কিন্তু কোনো ওভারব্রিজের মানে ব্রিজ কি ছোট হওয়ার জন্য সমস্যা? অবিলম্বে কি ব্রিজটা বড় হলে ভালো হয়? হ্যাঁ, সমস্যার সমাধান হবে। কয়েক দশক আগের সেই পুরনো জরাজীর্ণ সেতু দিয়ে এখনও জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষকে যাতায়াত করতে হচ্ছে। তাহলে কি কোনো বড়সড় দুর্ঘটনা ঘটলে তবেই প্রশাসনের টনক নড়বে, নাকি আগেভাগে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে? আগামী বর্ষার আগে কি নতুন ব্রিজ পাবে এলাকার মানুষ, নাকি দেখতে দেখতে আবারও আগামী বিধানসভা নির্বাচন পেরিয়ে যাবে? প্রতিশ্রুতির বন্যায় ভেসে যাবে এলাকাবাসীর আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন। বাঁকুড়া থেকে ঋতুপর্ণা দাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।